তিনিও মানুষ। আর স্তম্ভন ক্রিয়া আপনি করতেই পারেন, তাতে কোনো পাপের কিছু নেই। আমি শুধু বলবো শত্রু স্তম্ভন। লাল চন্দন গাছের পাতা, শুকনো পাতা হলেও চলবে। এর জন্য কোনো নিয়মকানুন কিচ্ছু মেনটেন করতে হবে না। বাড়িতে পাথর হোক, ইট হোক, ছাদে থাকুক কিংবা বারান্দায় থাকুক, ওই পাতাটি চাপা দেবেন। ওং লিং ব্রহ্মস্তায় বিদ্মহে স্তম্ভনবানস্য ধীমহি। এই পাতার উপর 3 বার ফুঁ দেবেন। এই যে গাছটা, আমার হাতটা দেখতে পাচ্ছেন, এই যে ধরেছি, এই গাছটা হচ্ছে লাল চন্দন গাছ। এই গাছটা কিছু গরমে পাতা পড়ে গেছে, নতুন পাতা আবার তৈরি হচ্ছে। এই যে ডাল, নতুন পাতা আবার তৈরি হচ্ছে। সুতরাং এই গাছটা ভালো করে দেখুন। এই গাছটা আবার দেখাচ্ছি, দেখুন অনেকগুলো গাছের মাঝখান থেকে এই গাছটা আমার ছাদ বাগানে আছে। শুধু আছে নয়, আপনাদের কষ্ট হবে, নার্সারিতে বা কোনো আশেপাশের জায়গায় খোঁজ নিন, লাল চন্দন গাছ পেয়ে যাবেন। তার একটা শুকনো পাতা হলেই কাজ চলবে, বিশেষ খরচ নেই। আজকের ভিডিওতে আপনাদের আমি বলতে চাই শত্রু দমন কেমনভাবে করবেন। আমি শুধু বলবো শত্রু স্তম্ভন। শত্রুতা করছেন, তিনিও মানুষ। আর স্তম্ভন ক্রিয়া আপনি করতেই পারেন, তাতে কোনো পাপের কিছু নেই। তাকে থামিয়ে দেওয়া। আমি যে পাতাটি দেখাচ্ছি সেই পাতাটি লাল চন্দনের পাতা, লাল চন্দন গাছের পাতা, শুকনো পাতা হলেও চলবে। এর জন্য কোনো নিয়মকানুন কিচ্ছু মেনটেন করতে হবে না, কোনো নিয়মকানুন পালন করতে হবে না। খুব সরলভাবে, সহজ সাদাসিধেভাবে আপনি বাড়িতে বসেই শত্রু স্তম্ভন করতে পারবেন। শুধু লাল চন্দনের একটা পাতা নেবেন। যদি একটা শত্রু হয় তাহলে একটা নাম, যদি অনেকগুলো শত্রু হয় তাহলে অনেকগুলো নাম। পরপর লাল কালির মার্কার পেন দিয়ে লিখে ফেলবেন। যে কোনো মঙ্গলবার, কোনো তিথি নক্ষত্র কিচ্ছু দেখতে হবে না, লাল কালির পেন দিয়ে লিখে ফেলবেন যে কোনো মঙ্গলবার শত্রুর নাম ওই পাতাতে, শুকনো পাতাতে। বাড়িতে পাথর হোক, ইট হোক, ছাদে থাকুক কিংবা বারান্দায় থাকুক, এমন কোনো জায়গায় নিরিবিলিতে আপনারা ওই পাতাটি চাপা দেবেন। এবং একটা ইট দিয়ে চাপা দিলে হবে না, প্রেশার ক্রিয়েট করতে হবে। অন্তত 4-5টা ইট বা বড় পাথর বা শিল, পুরনো দিনের শিল যেটাতে আমরা মশলা বেটে থাকি, সেটা দিয়েও অনেকের বাড়িতে পড়ে আছে, এখন কাজে লাগে না, মিক্সিতেই কাজ মেটান। তার জন্য শিল ব্যবহার করতে পারেন, চাপা দিয়ে রাখতে পারেন এবং বাড়ির সদস্যদের বলে দেবেন এটা নড়াবে না। কিন্তু করতে হবে কি? মা বগলার গায়ত্রী মন্ত্র জপ করবেন 108 বার মঙ্গলবার দিন। কোনো শুদ্ধ বস্ত্র কিচ্ছু লাগবে না, হলুদ বস্ত্র লাগবে না এবং নিরামিষ আমিষ এর কোনো সংস্কার এই ক্ষেত্রে নেই। যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে বসে পাতাটায় নাম লিখে শত্রুর ওং লিং ব্রহ্মস্তায় বিদ্মহে স্তম্ভনবানস্য ধীমহি তন্ন দেবী মা বগলা প্রচোদয়াৎ, এই গায়ত্রী মন্ত্র জপ করবেন। আমি স্ক্রিনে আমার ডেসক্রিপশানে মন্ত্র দিয়ে দেবো, কারণ বারবার তো লোককে বলে বলে দেওয়া সম্ভব নয় লিখে লিখে, সেই জন্য দিয়ে দেবো। আবার পাঠ করছি, শুনুন। ওং লিং ব্রহ্মস্তায় বিদ্মহে স্তম্ভনবানস্য ধীমহি তন্ন দেবী মা বগলা প্রচোদয়াৎ। এই মন্ত্র শত্রুকে মা স্তম্ভন করে দাও। মন্ত্রের শেষে এই কথাটা মনে মনে 3 বার বলবেন, শত্রুকে স্তম্ভন করে দাও, সে শত্রুতা করছে। সুতরাং আমি যে পেরে উঠছি না, তাই তোমার কাছে এই নিবেদন, তুমি এটা করো বলে এই পাতার উপর 3 বার ফুঁ দেবেন, এই লেখা পাতার উপর। সেই পাতাটা ভারী কিছু দিয়ে, খুব ভারী, মানে নাড়ানো চাড়ানো যাবে না, যাতে প্রেসারে পাতাটা তার নিচে থাকে, সেই ভারী কিছু দিয়ে ছাদে হোক, বাগানে হোক বা আপনার টেরেসে কোনো জায়গা থাকলে সেখানে চাপা দিয়ে রেখে দেবেন। 4-5টা ইট হতে পারে
বড় শিল হতে পারে, বড় পাথর হতে পারে, এই ধরনের। দেখবেন বেশ কিছুদিনের মধ্যেই শত্রুর মুখ বন্ধ হয়ে গেছে। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা, গুরুজনদের প্রতি আমার প্রণাম রইল। ঠিক আছে, আমি গাছটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, এটার সাথে সাথে দেখে নিন। সকলের মঙ্গল হোক। শত্রু আপনার সঙ্গে শত্রুতা করেছে, পৃথিবীর সবার সঙ্গে নয়, সুতরাং শত্রুর বাঁচার অধিকার আছে। মানসিকতার পরিবর্তন ঘটান, শুধু নিজের যেটুকু দরকার সেইটুকুই করুন। এই স্তম্ভন ক্রিয়া আমি দেখাচ্ছি। সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আপনারা সকলে ভালো থাকুন, সেই সব দুঃখজনক ঘটনাগুলোর অবসান হোক এবং মানুষ হিসেবে বেঁচে থাকুন, এই কামনা করে আজকের পর্ব শেষ করলাম। নমস্কার।